তোমরা প্রায় সকলেই জানো যে মার্কেটে যে সমস্ত নতুন নতুন অঙ্কগুলো আসে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসি। তো মেন কথা, আজকে চক্রবৃদ্ধি সুদের একটা দারুণ অঙ্ক অ্যান্সারও দেওয়া থাকছে, সেগুলো তোমরা একটু দেখেও নাও। তোমরা যারা যারা পারছো করে ফেলো, যারা পারছো না তারা ভালো করে শিখে নাও, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষাতে আসতে বাধ্য বা আসবেই ধরে নিতে পারো। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আসবেই। তো যাই হোক, একদম প্রথম থেকে ভালো জিনিস করে দেখানো। যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ ৯,৮২৮ টাকা হয় এবং বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয়, তবে আসলের পরিমাণটা কত সেটা আমাদের বের করতে হবে। সিম্পল হয় তোমাদের বের করবো, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন সত্যিই ভালো প্রশ্ন, যেগুলো তোমাদেরকে আজকে বলবো। দেখো, ব্যাপারটা বুঝে নাও। এই অঙ্কটা যদি তুমি করতে চাও তাহলে সিম্পলভাবে করো, তো বেশি পেঁচাবে না। তো যে তুমি আসল জানো না, 2 বছরের কেস, আসল তুমি জানো না, তাহলে 12%, 112/100, ঠিক আছে, ইন্টু 112/100 ডাইরেক্ট করে দাও, ঝামেলা পাকানো কোনো দাও, মাইনাস এটা 2 বছরের যা সুদে আসলে বেরোবে জানো। আবার প্রথম বছরের একটা জিনিস করতেই হবে তোমাকে, সেটা হচ্ছে প্রথম বছরের সুদটা তুমি বের করবে না, 112/100। এবার এটা কেন করলাম, ইকুয়াল টু 9,800 কত 28, ব্যাস তোমার অঙ্ক শেষ। এইটুকু করতে পারলে তোমার অঙ্ক শেষ, আর কোনো চাপ নেই। এবার কি, কেন আমি এটা করলাম, অঙ্ক অনুযায়ী বলছে এই যে প্রথম বছরের সুদটা চাইনি, দ্বিতীয় বছরে যেটুকু সুদ সেটাই হচ্ছে এটা। তাহলে পরপর 2 বছরে যেটা আসলো সেখান থেকে আমি প্রথম বছরেরটা বাদ দিয়ে দেবো, প্রথম বছরের সুদ আসলে বাদ দিয়ে দেবো, তাহলে দ্বিতীয় বছরের সুদটা বেরিয়ে চলে আসবে। সিম্পলভাবে করে দিলাম তোমাদেরকে, শুধু সাজানোর অপেক্ষা আর কি বলতে পারো, ঠিক আছে, আর কোনো চাপ নেই। এবার এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, 100গুলোকে রেখে দাও, সুবিধা হবে, একটা শুধুমাত্র গুণ করতে পারলে তোমার কাজ শেষ। সেরকম 112, তার জন্য ক্যালকুলেশন হাই স্পিড থাকতে হবে, এইটাই হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। এখানে 4, 2, 2, এখানে কত 112 হবে, আবার তোমার একদিন করলে 112, ব্যাস 4, 4, অনেকে এইটুকু ধৈর্য রাখতে পারে না, তাহলে হবে কি করে, এইটুকু করে বিরাট ভাবে, তাই তো সমস্যা। 12, 5, 4, 4 পি বাই কত 1 আর 8টা 2, কারণ লসাগু একবারে বানিয়ে নিয়েছি, মাইনাস তুমি এটাকে করতেই পারো ডাইরেক্ট 100 গুণ করে, তাহলে উপরে এটা হয়ে যাবে, একবার ডাইরেক্ট মাইনাস যদি করতে পারো তাহলে সুবিধা হয়ে যায়, ঠিক আছে। ক্যালকুলেশন এরকমভাবে করতে হবে, নাহলে তো অসুবিধা না, আরও 2টো শূন্য এক্সট্রা বসে গেল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এটা তুমি এত পি ডাইরেক্ট করে দাও, ইকুয়াল টু কেন লসাগু একবারে নিয়ে নিলাম, সুবিধা হয়ে গেল। 9, 8, 2, 8, এবার মাইনাস করো না, টেনশন নেই আর 4, 4, এখানে 3 আর এদিকে 1, 13 এত পি বাই কত 10,000, মানে 1340 বাই একবার ডাইরেক্ট ক্যালকুলেশন তো শিখতে হবে না। 9, 8, 2, 8, এবার এখানে দেখে বুঝে নিতে হবে যে কতবারে যাবে গিয়ে। আচ্ছা, একটা কাজ করতে পারো, এখানে তুমি 4 দিয়ে কাটো তো দেখি, 4 দিয়ে কাটলে কত আসে এখানটায়, আর কাটাকুটি খেলতে হবে আর কি, বুঝতে পারছো, কাটাকুটি খেলতে হবে আর কিছু না। 4 দিয়ে যদি কাটো এখানটায়, তাহলে হচ্ছে 3, 4, 12, 3, 4, 12, 3, 4, 12, 13, 14, মানে হচ্ছে 4, 6, 24। 4 দিয়ে যদি কাটো, 4 দুগুণে 8, 4, 4, 16, 22, 4, 5, 20, 4, 7, 28, এরকম একটা সিচুয়েশান আসলো, ঠিক আছে। এবার আর কি করতে পারি এখানটায়, 4 দিয়ে কি কাটতে পারি, 4 দিয়ে যদি কাটি, 4, 7, 28, 28, 28, 28, 28, 4টা 32, হ্যাঁ যাবে কি 4 দিয়ে। 4 দিয়ে যদি তুমি এখানে কাটো, 4 দিয়ে কাটলে এখানে হচ্ছে 4, 8, 32, 32, 4, 4, 16, ঠিক আছে, যাচ্ছে না, কিছু করার নেই। তাহলে তুমি 4 দিয়ে এটাকে কাটতে পারো, 4 দিয়ে কাটলে 25 হয়, 25 পরে আবার একটা 2 শূন্য গুণে এবার দিতে পারো, আবার 4 দিয়ে এখানে যাবে, 4 দিয়ে কাটলে 4 2 8, 1, 21, আচ্ছা 4 দিয়ে কাটলে এটা 25 হচ্ছে, ভালো কথা। এবার তুমি শায়াদ এটা 7 দিয়ে কাটতে পারবে, 7 দিয়ে কাটলে 3 হচ্ছে, 7 দিয়ে এখানে যাবে, 3 7 কত 21, 21, 3 35, 5 7 35, 7 দিয়ে আর 7 1 কত 7 চলে গেল, আবার শায়াদের 3 দিয়ে যাবে, 3 1 3, 3 2 3, আবার 3 1 3, 3 7 কত 21। এবার এই 25 25 625-এর সাথে 625 মানে পি এর ভ্যালু এই যে 2 25 25 গুণ 25 গুণ 25 গুণ কত 117 করলেই হয়ে যাবে। তাহলে একটা কাজ করতেই পারি, 25 25 625, 25 25 625, এগুলো গুণ রাখতে হবে, আর 1 1 7 গুণ করলে হয়ে গেল। দেখ গুণটা করতে পারলে হয়ে যাচ্ছে, 5 7 35, 5 7 হলো কত 3, 7 2 14 আর 3 কত 17, 7 হলে 1, 6 7 42, 1 43, এটা গেল। এবার 600 কত 25 গুণ 600 কত 25, এখানে 5 7 5 12, হাতে হলে 1, 5 5 10, 1 হাতে হলে 1, 10 13 3 হাতে হলো 1, 6 রেখে 7, তাহলে
73,125, 73,125 দেখতে পাচ্ছ। মানে ক্যালকুলেশন করতে হবে, আর কিছুই না। এই সেট আপ রেডি করতে পারলে, ক্যালকুলেশন করতে পারলে হয়ে যাবে। মানে দ্রুত ক্যালকুলেশন করতে হবে, দ্রুত ক্যালকুলেশন করতে পারলে তোমার দ্রুত অ্যান্সার হবে, নাহলে কিন্তু ফেসে যাবে এই ক্ষেত্রে। দেখো সেম টাইপের আরও একটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসলাম। যদি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ 3,342 টাকা হয় এবং সুদের হার বার্ষিক 20%, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে, মানে জটিল সুদ যেটা আমি বলি চক্রবৃদ্ধি সুদে, তবে আসলের পরিমাণটা আমাদের বের করতে হবে। সেম টু সেম অঙ্ক সেমভাবে করতে হবে। তোমরা প্র্যাকটিস করো, নিজেরা পারলে নিজেরা করো, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তুমি আসল বের করতে হবে, তুমি আসল জানো না। পি ইন্টু 20% মানে 120 বাই কত 100, ঠিক আছে। 120 বাই কত 100, 2 বছরটা বের করে নিলাম। 2 বছরের সুদে আসলে বেরোলো চক্রবৃদ্ধি সুদে জানো, কিন্তু 1 বছরটা প্রথম বছরটা বাদ দেবো, কারণ প্রথম বছরটা চাইনি এখানে, বাদ দিলে তবে টোটাল সুদে আসলে 2 বছরটা বেরোলো, তার থেকে 1 বছরটা বাদ দিয়ে দিলে দ্বিতীয় বছরের সুদটা বেরিয়ে আসবে, যেটা কিনা তোমাদের এখানে লেখা আছে 3,342, তাই না, বের করে দিলাম। এইবার সিম্পলভাবে শুধু ক্যালকুলেশন করতে পারলে হয়ে যাবে। 0 0 0 0 কেটে দাও, 12 বার 144, তাহলে 144 পি, আর নিচে তো 100 আছেই। আচ্ছা ভালো কথা, মাইনাস 120 পি বাই কত 100 ইকুয়াল টু 3342। 100 সেম লসাগু, তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তাহলে 144 থেকে 120 গেলে 24 পি থাকে, 24 পি বাই কত 100 ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 3342। এবার তুমি কাটাকুটি খেলতে পারবে একদম শিওর, কারণ এখানে রাউন্ড ফিগারের অ্যান্সার আছে, মানে কোনো টেনশন নেই। আচ্ছা 4 দিয়ে তুমি যদি কাটো, 4 দিয়ে কাটলে এখানে তোমার 6 দিয়ে মেরে দিই, 6 দিয়ে হলে 4 হচ্ছে, আর 6 দিয়ে যদি তুমি কাটো তাহলে 5 6 30, 30 34, আবার তুমি 5 6 30, 6 7 কত 42 করে দিতে পারছো। 4 দিয়ে গেলে 25 হয়, তাহলে 25-এর সাথে এটা গুণ করে দিলে পি এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে 5 5 7-এর সাথে 25 তাড়াতাড়ি গুণ করে দিতে পারলে তোমার হয়ে গেল 5 7 35-এর 5, শেষে 5 যেটা থাকবে সেটা, ও দুটো 3টে আছে অপশান, তাহলে তো হবে না, তাহলে করতে হবে 5 7 35-এর 5, হাতে হলো 3, 25 আর 3 28, মানে 2, 25 26 27। আচ্ছা গেল গিয়ে। এবার 7 গুণ 14 4 1, 5 10 11, হাতে হলো 1 10 11, তাহলে এখানে হয়তো 5, এখানে 12 2, 8 আর এখানে 9, আর এদিকে তোমার 3, এদিকে 13,925, 13,925, মানে দেখতেই পাচ্ছ যে আমার অপশান অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবে করবে যাতে করে তোমরা বেঁচে যাও, তোমরা বাঁচলে তোমাদের সুবিধা, ঠিক আছে। তোমাদের জন্য স্পেশাল ভিডিওগুলো আনছি, আর তোমরা যারা যারা এখনও ভুল করছো তারা আর ভুলটি করো না। তোমরা হচ্ছে আমাদের অঙ্ক প্লাস রিজনিংয়ের কোর্স নিয়ে ফেলো, একদম স্বল্প মূল্যে চ্যাপ্টার ভিত্তিক ভালো করে শিখে নাও। কারণ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারা নতুন যখন শিখবে তখন এই একটাই রাস্তা, সেটা হচ্ছে চ্যাপ্টারগুলোকে প্রত্যেকটা ভালো করে শিখে নেওয়া, তবে ভালো করে পরীক্ষা দিতে পারো, মক টেস্টে ভালো রেজাল্ট আসবে। আর বন্ধু বান্ধবীদের কাছেও ভিডিওটি শেয়ার করে দাও, তাহলে ভিডিওটি এর হলো। তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।